এই যে অত্যন্ত সহনশীলভাবে ধৈর্য রেখে যেভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমি বলবো এই বিজয় সারা বাংলাদেশে যে পার্টি থেকেই করুক না কেন, এই বিজয়টার সাথে সরাসরি বিএনপির একটা অবদান আমি বলবো। এবং সারা বাংলাদেশের এই নির্বাচনের আশা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন বিগত 17টি বছর বিএনপি যেভাবে পরিশ্রম করেছে, আমি বলবো এই বিজয় আমাদের যারা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম ফেসিবাদ বিরোধী, এই বিজয়টা সকলের মিলে আমাদের সকলের বিজয়, শুধু 4টি আসন 5টি আসনের বিষয়টা না, সারা বাংলাদেশের বিজয়টা আমাদের সকলের। জনগণ অলরেডি আপনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এটা ওনাদের ম্যান্ডেট দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে ছেলে হিসেবে অনুভূতি আমি বলবো 3বার বাবা সংসদ সদস্য ছিলেন, এটা আনন্দের ছিল। আর এবার 4র্থবার এটা আমার খুব আবেগের একটা জায়গা ছিল। এবার আমার বাবার মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে এই নির্বাচনের আজকের এই ফলাফলটা পর্যন্ত তা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে নারায়ণগঞ্জ এবং বন্দরবাসী সহ আমাদের জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমার বাবাকে আজকে মহান সংসদে প্রতিনিধিত্ব করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের শ্রম সবকিছুর বিনিময়ে এটা এসেছে। মানুষ কিন্তু দিন শেষে যদি সুবিচারটা থাকে, সুশাসন থাকে, তাহলে মানুষ একবেলা না খেয়েও কিন্তু কমপ্লেন করে না। কিন্তু আপনার সব কিছু আছে, কিন্তু সুশাসন যদি না থাকে তাহলে আর মানুষের আসলে আর বলার কোনো জায়গাও থাকে না। আমি ইনশাল্লাহ নারায়ণগঞ্জ আসলে বসবাসের উপযোগী কোনো শহরেরও আসলে বর্তমান অবস্থা নাই। তো ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা দৃশ্যমান হবে। নারায়ণগঞ্জের একটা সিস্টেমের মধ্যে অবশ্যই আসতে হবে, মানুষজন যাতে চলাফেরা করতে পারে। দেখেন প্রতিটা মানুষ এখানে ট্যাক্স পে করে থাকে, কেউ কিন্তু কারোর উপরে এখানে ভর করে থাকে না। কিন্তু মানুষের যে নাগরিক অধিকার বঞ্চিত হচ্ছে, সেটা গ্যাস বলেন, পানি বলেন, ফুটপাত বলেন, অটোরিকশা বলেন, অনেকগুলো সমস্যা আছে। এটা ওভারনাইট হয়তো সম্ভব না, তবে একদম দৃশ্যমানভাবে একদম খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু রোজাও চলে আসছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব। প্রথম আমাদের চ্যালেঞ্জ নারায়ণগঞ্জ বসবাসের যোগ্য সুন্দর একটা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা শহর।